আসসালামু আলাইকুম, স্বাগতম বিডি রাইট নিউজ সংবাদে। আমি মোহাম্মদ রাজীব আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। লেবাননে দফায় দফায় চলছে ইসরায়েলি সেনাবাহিনীর হামলা। ইরানে এযাবৎকালের বৃহত্তম বোমাবর্ষণ হবে আজ, মার্কিন অর্থমন্ত্রী। ইরানকে কৌশলগত সহায়তা দিচ্ছে চীন ও রাশিয়া। ইরান ধ্বংসের পর ট্রাম্পের নিশানায় কিউবা। নেতানিয়াহুর সঙ্গে আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিডি রাইট নিউজ সংবাদে। আমি মোহাম্মদ রাজীব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। লেবাননে দফায় দফায় চলছে ইসরায়েলি সেনাবাহিনীর হামলা এবং এই খবরটি বর্তমানে মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর বিষয় হয়ে দাঁড়িয়েছে, যা শুধু ওই অঞ্চলের নয় বরং সমগ্র বিশ্বের রাজনৈতিক এবং অর্থনৈতিক স্থিতিশীলতার ওপর গভীর প্রভাব ফেলছে। আপনারা যারা আন্তর্জাতিক রাজনীতির খোঁজখবর রাখেন তারা নিশ্চয়ই জানেন যে লেবানন এবং ইসরায়েলের মধ্যকার সীমান্ত এলাকা, যা ব্লু লাইন নামে পরিচিত, সেখানে দীর্ঘদিন ধরেই এক ধরনের চাপা উত্তেজনা বিরাজ করছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে এই উত্তেজনা এক অভূতপূর্ব রূপ ধারণ করেছে। ইসরায়েলি সেনাবাহিনীর এই ধারাবাহিক অভিযানের পেছনে কৌশলগত কারণ হিসেবে সীমান্ত নিরাপত্তা এবং নিজেদের ভূখণ্ডকে সুরক্ষিত রাখার কথা বলা হলেও এর ফলে লেবাননের সাধারণ মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে এবং এক বিশাল মানবিক সংকটের সৃষ্টি হয়েছে। লেবানন এমনিতেই গত কয়েক বছর ধরে এক ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে তাদের নিজস্ব মুদ্রা প্রায় মূল্যহীন হয়ে পড়েছে এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশচুম্বী। ঠিক সেই মুহূর্তে এই ধরনের সামরিক উত্তেজনা দেশটির ভঙ্গুর অর্থনীতিকে একেবারে খাদের কিনারায় ঠেলে দিয়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষ নিজেদের ভিটেমাটি ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছে, যা ওই অঞ্চলে একটি নতুন উদ্বাস্তু সংকটের জন্ম দিচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং বিভিন্ন মানবাধিকার সংস্থা এই পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং অবিলম্বে এই উত্তেজনা প্রশমনের জন্য উভয় পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে। কিন্তু বাস্তবে আমরা দেখতে পাচ্ছি এই আহ্বানের খুব একটা প্রভাব পড়ছে না, কারণ এই সংঘাতের শিকড় অনেক গভীরে এবং এর সাথে জড়িয়ে আছে বিভিন্ন আঞ্চলিক পরাশক্তির স্বার্থ। এই হামলার ফলে ওই অঞ্চলের অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্কুল, কলেজ, হাসপাতাল এবং সাধারণ মানুষের বাসস্থানের ওপর এর সরাসরি প্রভাব পড়ছে, যা দীর্ঘমেয়াদে লেবাননের পুনর্গঠনকে আরও কঠিন করে তুলবে। ইরানে এই যাবৎকালের বৃহত্তম বোমাবর্ষণ হবে আজ, এমন একটি মন্তব্য করেছেন মার্কিন অর্থমন্ত্রী, যা আন্তর্জাতিক অঙ্গনে এক বিশাল তোলপাড় সৃষ্টি করেছে এবং ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার বৈরিতাকে এক নতুন মাত্রায় নিয়ে গেছে। এখানে একটি বিষয় গভীরভাবে বিশ্লেষণ করা প্রয়োজন, আর তা হল মার্কিন অর্থমন্ত্রীর মুখ থেকে এমন একটি কথা শোনার অর্থ কী। সাধারণত সামরিক বিষয়গুলো নিয়ে মার্কিন প্রতিরক্ষা দপ্তর বা পেন্টাগন কথা বলে থাকে, কিন্তু যখন একজন অর্থমন্ত্রী বোমাবর্ষণ বা এই জাতীয় কোনো শব্দ ব্যবহার করেন, তখন বুঝতে হবে যে এখানে সামরিক হামলার পাশাপাশি এক ভয়াবহ এবং নজিরবিহীন অর্থনৈতিক অবরোধ বা ফাইন্যান্সিয়াল স্ট্রাইকের ইঙ্গিত দেওয়া হচ্ছে। আপনারা হয়তো জানেন, ইরানের অর্থনীতির একটি বিশাল অংশ নির্ভর করে তাদের জ্বালানি তেল রপ্তানির ওপর, এবং যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই চেষ্টা করছে বিভিন্ন নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানের এই আয়ের পথকে সম্পূর্ণভাবে বন্ধ করে দিতে। এইবারের এই হুঁশিয়ারি শুধু একটি সাধারণ হুমকি নয়, বরং এটি হতে পারে ইরানের ব্যাংকিং সেক্টর, আন্তর্জাতিক বাণিজ্য এবং জ্বালানি খাতের ওপর এমন এক সম্মিলিত আঘাত যা তাদের অর্থনীতিকে পুরোপুরি অচল করে দেবার ক্ষমতা রাখে। বর্তমানে ইরানের অভ্যন্তরীণ অর্থনীতি এমনিতেই বেশ চাপের মুখে রয়েছে। মুদ্রাস্ফীতি চরমে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান ক্রমশ নিম্নমুখী হচ্ছে। এই অবস্থায় যদি যুক্তরাষ্ট্র তাদের সর্বোচ্চ চাপের নীতি বা ম্যাক্সিমাম প্রেশার ক্যাম্পেইনের আওতায় নতুন করে এমন কোনো ধ্বংসাত্মক পদক্ষেপ নেয়, তবে তা ইরানের জন্য একটি অস্তিত্ব রক্ষার লড়াইয়ে পরিণত হবে।
বৈশ্বিক প্রেক্ষাপটে চিন্তা করলে দেখা যায় যুক্তরাষ্ট্রের এই কঠোর অবস্থানের পেছনে শুধু ইরানের পারমাণবিক কর্মসূচিই একমাত্র কারণ নয়, বরং মধ্যপ্রাচ্যে ইরানের যে ভূরাজনৈতিক প্রভাব এবং বিভিন্ন আঞ্চলিক শক্তিকে তাদের যে সমর্থন সেটিকে দুর্বল করে দেওয়াই হচ্ছে ওয়াশিংটনের মূল লক্ষ্য। ইরানকে কৌশলগত সহায়তা দিচ্ছে চীন ও রাশিয়া। এই খবরটি বর্তমান বিশ্বের পরিবর্তিত মেরুকরণ এবং নতুন বিশ্বব্যবস্থা গড়ে ওঠার একটি অত্যন্ত স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে, যা পশ্চিমা বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। গত কয়েক বছরে আপনারা যদি আন্তর্জাতিক রাজনীতির দিকে একটু গভীরভাবে নজর দেন, তবে দেখতে পাবেন যে বিশ্বের ক্ষমতা আর একটিমাত্র পরাশক্তির হাতে কুক্ষিগত নেই, বরং একটি বহুমেরুকেন্দ্রিক বিশ্ব বা মাল্টিপোলার ওয়ার্ল্ড অর্ডার তৈরি হচ্ছে। পশ্চিমা দেশগুলোর একের পর এক নিষেধাজ্ঞা এবং কূটনৈতিক চাপের মুখে পড়ে ইরান যখন কোণঠাসা হয়ে পড়েছিল, ঠিক তখনই তাদের পাশে এসে দাঁড়িয়েছে এশিয়ার দুই জায়ান্ট, চীন এবং রাশিয়া। এই সহায়তার বিষয়টি শুধু কয়েকটি চুক্তি বা আর্থিক ঋণের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি একটি সুদূর প্রসারী কৌশলগত অংশীদারিত্ব, যা সামরিক, প্রযুক্তিগত, অর্থনৈতিক এবং কূটনৈতিক সবগুলো ক্ষেত্রকে কভার করছে। একদিকে চীন, যারা কিনা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি এবং যাদের রয়েছে বিশাল প্রযুক্তিগত ও উৎপাদন সক্ষমতা, তারা ইরানের সাথে দীর্ঘমেয়াদী বিনিয়োগ চুক্তি স্বাক্ষর করেছে, যার মাধ্যমে ইরানের তেল এবং গ্যাস খাতের উন্নয়ন এবং তাদের অবকাঠামো নির্মাণের কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। এর বিনিময়ে চীন পাচ্ছে তাদের বিশাল শিল্পের জন্য প্রয়োজনীয় নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ, যা তাদের অর্থনীতির চাকা সচল রাখার জন্য অত্যন্ত জরুরি। অন্যদিকে রাশিয়া, যারা বর্তমানে নিজেদের ভূরাজনৈতিক কারণে পশ্চিমা বিশ্বের সাথে এক প্রকার শীতল যুদ্ধে লিপ্ত, তারা ইরানকে উন্নত সামরিক প্রযুক্তি, স্যাটেলাইট সিস্টেম এবং সাইবার সিকিউরিটি সংক্রান্ত বিষয়ে ব্যাপক সহায়তা প্রদান করছে। আপনারা হয়তো খেয়াল করেছেন, সম্প্রতি ব্রিক্স এবং সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন SCO এর মতো আন্তর্জাতিক ফোরামগুলোতে এই তিনটি দেশের মধ্যে যে ধরনের ঘনিষ্ঠতা দেখা যাচ্ছে, তা বৈশ্বিক রাজনীতিতে মার্কিন ডলারের আধিপত্য কমানোর একটি বড় পদক্ষেপ। ইরান ধ্বংসের পর ট্রাম্পের নিশানায় কিউবা। এই শিরোনামটি মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি এবং তাদের পররাষ্ট্রনীতির এক অদ্ভুত এবং আগ্রাসী রূপকে আমাদের সামনে তুলে ধরে, বিশেষ করে যখন কোনো নির্বাচন ঘনিয়ে আসে বা রাজনৈতিক ক্ষমতা পরিবর্তনের হাওয়া বইতে শুরু করে। ডোনাল্ড ট্রাম্প, যিনি তার আগের মেয়াদে আমেরিকা ফার্স্ট নীতির মাধ্যমে মার্কিন পররাষ্ট্রনীতিতে ব্যাপক রদবদল এনেছিলেন, তিনি আবারও তার সেই পরিচিত আগ্রাসী ভঙ্গিতে ফিরে এসেছেন। এখানে ইরান ধ্বংস কথাটি দিয়ে সরাসরি সামরিক ধ্বংসযজ্ঞ বোঝানোর চেয়ে বরং ইরানের অর্থনৈতিক ও রাজনৈতিক কাঠামোর ওপর চরম আঘাত হানার যে নীতি তিনি গ্রহণ করেছিলেন সেটিকে বোঝানো হচ্ছে। এবং এবার তার সেই একই নীতির পরবর্তী লক্ষ্যবস্তু হিসেবে কিউবার নাম উঠে এসেছে। কিউবা এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার বৈরিতার ইতিহাস বেশ পুরনো। সেই স্নায়ুযুদ্ধের সময়কাল থেকে শুরু করে আজ পর্যন্ত এই দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্ক কখনোই পুরোপুরি স্বাভাবিক হয়নি। ওবামা প্রশাসনের সময় এই সম্পর্কের কিছুটা উন্নতি হলেও ট্রাম্প ক্ষমতায় আসার পর সেই সব নীতি বাতিল করে কিউবার ওপর পুনরায় কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেন। এখন প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে কেন আবার কিউবাকে নতুন করে নিশানা করা হচ্ছে? এর পেছনে একটি বড় কারণ হতে পারে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি, বিশেষ করে ফ্লোরিডা অঙ্গরাজ্যের বিশাল কিউবান আমেরিকান ভোটারদের সমর্থন আদায় করা, যারা ঐতিহ্যগতভাবেই কিউবার বর্তমান সরকারের ঘোর বিরোধী। ট্রাম্পের এই ধরনের বক্তব্য শুধু একটি রাজনৈতিক স্টান্ট নয়, বরং এটি ল্যাটিন আমেরিকার দেশগুলোর জন্য একটি পরিষ্কার বার্তা যে যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থী কোনো পদক্ষেপ নিলে তাদেরও কঠিন পরিণতির শিকার হতে হবে। নেতানিয়াহুর সঙ্গে আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আন্তর্জাতিক কূটনীতির চরম উত্তেজনাকর এই সময়ে মধ্যপ্রাচ্যের জন্য একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে, যা প্রমাণ করে যে যুদ্ধ এবং সংঘাতের ডামাডোলের মধ্যেও পর্দার আড়ালে কূটনীতির চাকা সচল রয়েছে। আপনারা যারা আব্রাহাম অ্যাকর্ডস বা আব্রাহাম চুক্তির বিষয়ে জানেন, তারা হয়তো বুঝতে পারবেন যে 2020 সালে সংযুক্ত আরব আমিরাত এবং ইসরায়েলের মধ্যে যে ঐতিহাসিক সম্পর্ক স্বাভাবিকীকরণের চুক্তি হয়েছিল, তা ওই অঞ্চলের ভূরাজনৈতিক সমীকরণকে পুরোপুরি পাল্টে দিয়েছিল।
বর্তমানে যখন ইসরায়েল বিভিন্ন ফ্রন্টে সামরিক সংঘাতে লিপ্ত এবং সমগ্র আরব বিশ্বে ইসরায়েল বিরোধী মনোভাব চরমে, ঠিক সেই মুহূর্তে আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সাথে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর এই সরাসরি ফোনালাপ একটি খুব স্পষ্ট বার্তা দিচ্ছে। আর সেই বার্তাটি হল, সংযুক্ত আরব আমিরাত কোনোভাবেই তাদের তৈরি করা এই কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে চায় না, বরং তারা নিজেদেরকে একটি মধ্যস্থতাকারী বা ব্যালেন্সিং পাওয়ার হিসেবে প্রতিষ্ঠিত করতে আগ্রহী। এই ফোনালাপের মূল উদ্দেশ্য হতে পারে বর্তমান উত্তেজনাকে প্রশমিত করা, মানবিক সহায়তা পৌঁছানোর পথ সুগম করা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে এই সংঘাত যেন বৃহত্তর আঞ্চলিক যুদ্ধে পরিণত না হয় তা নিশ্চিত করা। সংযুক্ত আরব আমিরাত একটি ব্যবসা ও বাণিজ্য নির্ভর দেশ এবং তারা খুব ভালো করেই জানে যে মধ্যপ্রাচ্যে কোনো বড় ধরনের যুদ্ধ শুরু হলে তা তাদের নিজেদের অর্থনীতির জন্য কতটা ধ্বংসাত্মক হতে পারে। অন্যদিকে ইসরায়েলের জন্য এই সম্পর্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আরব বিশ্বে নিজেদের গ্রহণযোগ্যতা প্রমাণ করার জন্য আমিরাতের সাথে তাদের বন্ধুত্ব একটি বড় ট্রাম্প কার্ড।